গাইস, তো আজকেও আমি উনুনে রান্না করছি। তো দেখো, আমি নতুন একটা রেসিপি দেখাচ্ছি তোমাদের। তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আমার দারুণ লাগে। মানে ময়দার ও বাবা, এটা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এতে কিন্তু বেশি তেল লাগে না। যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই আছে, অল্পই তেল লাগে, অল্প তেলে। আর মানে খুব খেতে টেস্টি হয় এটা। তো আমি লাস্ট অবধি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে মা এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছে ওটা কাশ্মীর পনির, এটাকে বলে। তো মা কিন্তু খুব হেল্প করে বলেই আমি পারি। মা হেল্প করে না, আমি হয়তো হেল্প করি মাকে, না হলে আমার পক্ষে সম্ভব না একা একা করা কখনোই। এটা আমি উল্টিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, উল্টে দেওয়ার সাথে এটা কেমন ফুলে গিয়েছে জিনিসটা। খুব সুন্দর, কি সুন্দর ফুলছে, বেশ ভালো লাগে দেখতে। কি সুন্দর লাগছে বলে। আর একটু উল্টে দেই, লাল লাল হয়ে গেলে একটু তুলে নেবো এবারে। বাবা কৃষ্ণ। তো দেখো বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেবো। মা আলু ছাড়িয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। আমি যতক্ষণে আলুটা ভেজে নিচ্ছি, আর মা মশলা বানাতে গিয়েছে, মশলা সব বেটে আনছে। তো একসাথে কাজ করলে মানে কষ্টটা কিন্তু বেশি হয় না। যাই হোক, আমি তাহলে এটা ঢেকে দেই, ঢাকলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তো আমার খুব ফেভারিট খাবার এটা মানে ডাঁটা আমার এইসব শাক পাতালটা খুবই ভালো লাগে। মহাপ্রভুর ওরও খুব প্রিয়, ভগবানের। শাক ও সেবনে জীবন ও সার্থক মানি, একটা ভজন আছে না, সেই কৃষ্ণ বসতি বসতি বলি, শাক ও সেবনে জীবন ও সার্থক মানি। তো এটা তারপরে রান্না হবে। এটা তেলা কচুর ডাঁটা। পনির টনিরের থেকে তো আমার এইসব বেশি প্রিয়, খুবই ভালো লাগে। তো দেখি আলুটা আমাদের কতদূর ভাজা হয়েছে। একটু লাল লাল করে ভাজতে হবে আলুটা। তো বন্ধুরা, আমার মা সব মশলাগুলো বেটে দিয়েছে। তো এবার আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। আলুতে এবার এর মধ্যে আমি মশলাগুলো সব ঢেলে দিচ্ছি। তেল, লবণ, কাঁচা লঙ্কা, যা যা লাগে সেসব টমেটো একসাথে সব বেটে দিয়েছি। এতে হলুদ দেওয়া হয়নি বলে হলুদটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। তো মা এসে আবার ওগুলো ঢেলে দিচ্ছে। এটা কি বলে এটা গাইস? মা মানে এটা জল গরম করে মা আনলো গ্যাস থেকে, আবার জল গরম করে এনে এটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো তরকারিটা বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে, এবার এতে গরম জল ঢেলে দেবো। জলটা গরম করা হয়েছে, গরম জলটা ঢেলে দিচ্ছি। এবার এটা ঢেকে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে। তো সবাই মিলে একসাথে কাজ করলে অতটাও কষ্ট হয় না বন্ধুরা। তো দেখো, দেখি তরকারিটা কতদূর হয়ে গিয়েছে আমাদের। তরকারিটা একটু ফুটাতে হবে, তারপরে হবে। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটাই পর্যন্তই। তারপরে তো ওই শাক রান্না হবে। কচুটা মা বেটে রেখেছে। এটাও খুব সুন্দর, ভেরি টেস্টি, খুব ভালো লাগে খেতে আমার। ভগবানকে ভোগ লাগানো হবে এবার। ওটা রান্না হয়ে গেলে ভগবানের ভোগ লাগানো হবে। তো এখানে মা কচুটা বেটে রেখেছে, কচু বাটা, আর ওতে দেওয়ার জন্য সর্ষে বেটে রেখেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর ওই শাকের ভিডিওটা আর করবো না, ওটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও জানি না কে দেখবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, প্লিজ। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। ও আর আমার গিরি মহারাজকে একটু দর্শন করিয়ে দিই। জয় গিরি মহারাজ। আজকের দর্শন গিরি মহারাজের।